সীমান্ত নিয়ে দা কুমড়া সম্পর্ক ভারত চীনের, বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি বড় অংশ নিজেদের বলে দাবি করে চীন। তারা একাধিকবার এসব অঞ্চলকে তাদের মানচিত্রেও যুক্ত করেছে। বিভিন্ন সময় অঞ্চলের বড় অংশ দখলও করেছে। এই অঞ্চলের দখল নিয়ে দুদেশের সেনাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে, সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এবার ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমের শিনজিয়াং প্রদেশের দুটি নতুন প্রাদেশিক অঞ্চল ঘোষণা করেছে চীনের সরকার। তবে বেইজিংয়ের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২৭ ডিসেম্বর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া উত্তর পশ্চিম চীনের শিনজিয়াংয়ের এই দুটি কাউন্টি প্রতিষ্ঠার কথা জানায়। তাদের খবরে বলা হয়, শিনজিয়াংয়ের সরকার হোটান প্রিফেকচারের অধীনে হে আন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি নতুন কাউন্টি অনুমোদন করেছে, যা হোটান প্রিফেকচারের অধীনে পরিচালিত হবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এই তথাকথিত কাউন্টির কিছু অংশ লাদাখের ভেতরে পড়ে এবং ভারত কখনোই এই এলাকায় চীনের অবৈধ দখলদারিকে স্বীকৃতি দেয়নি। রণধীর জয়সওয়াল বলছেন, নতুন কাউন্টি তৈরির বিষয়টি এই এলাকায় ভারতের সার্বভৌমত্ব নিয়ে দীর্ঘদিনের ও ধারাবাহিক অবস্থানের উপর কোনো প্রভাব ফেলবে না। চীনের অবৈধ জোরপূর্বক দখলকে ভারত বৈধতা দেবে না। দীর্ঘদিনের আলোচনার পরে সম্প্রতি ভারত ও চীনের মধ্যে একটি সীমান্ত জটিলতার সমাধান হয়। ফলস্বরূপ পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশই নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। কিন্তু সবশেষ এমন ঘটনায় দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, এমনকি উত্তেজনাও বাড়তে পারে। অমিত হাসান রবিন, কালবেলা।